হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার সব থেকে প্রিয় একটা ডেজার্ট আইটেম, যেটা আমি খেতে খুব পছন্দ করি কিন্তু বানাতে একটু কম পারি। তো যাই হোক, বানাতে কম পারি বলে যে খাবো না, করবো না তা তো না। তো যাই হোক, আমি প্রায় সময় এটা করার চেষ্টা করি। আর আজকে একটু বেশি পরিমাণ দুধ দিয়ে বানাচ্ছি। আর কি বানাচ্ছি তোমরা একটু পর সেটা বুঝে যাবে। তো ভিডিওর এই প্রান্তে এসে তোমরা বুঝে গেছো যে আমি কি বানাতে চলেছি। হ্যাঁ, আমি এখানে ক্যারামেল করছি, মানে আমি আজকে পুডিং বানাবো। পুডিংটা আমার এত বেশি ফেভারিট যে আমি কি বলবো, এটা কেউ কারো বাড়িতে গিয়ে, মানে কারো বাড়িতে গেলে আমাকে যদি কেউ 1 পিস খেতে দেয়, আমি খুঁজে নিয়ে আরও 2 পিস খেয়ে আসি। হ্যাঁ, এটা ছোটোবেলা থেকে আমার মা তেমন একটা বানাতে পারতো না বলে আমার ফ্রেন্ডের বাসায় গেলে যখন এটা করতো, এবং সবাই জানতো যে আমি এটা খুব পছন্দ করি, এর জন্য সবাই এটা করে রাখতো। তো যাই হোক, সেই তখন থেকে আসলে সেই ফ্রেন্ডদের কাছ থেকে, আন্টিদের কাছ থেকে, পরবর্তীতে ইউটিউব দেখে দেখে আমি এটা বানানো মোটামুটিভাবে শিখেছি। তো আজকে আমি কিভাবে কি হয় আর হচ্ছে একদম লাস্ট অবধি আদৌ আমার পুডিংটা ঠিকঠাক হবে কি না সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। এখানে আমি কোনো রেসিপি শেয়ার করছি না, আমি এটার জন্য একদমই মানে কি বলবো, খুব একটা যে পারি তা নয়। তো মোটামুটি যেহেতু মানে কি বলবো, সবার কাছ থেকে দেখে শুনে শিখে আমি যেভাবে করি সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি আর কি। তো সেজন্যই বলছি যে আমার পুডিংটা কেমন হয় শেষ পর্যন্ত সেটা দেখার জন্য হলো ভিডিওটা অবশ্যই কিন্তু আজকে ওয়াচ করবে। আর কাদের কাদের পুডিং খুব বেশি ভালো লাগে আমার মতো সেটাও কিন্তু জানাবে। আমার তো খুব ফেভারিট, আমার মানে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমার ক্যারামেলটা এখানে মোটামুটি রেডি হয়ে গেছিলো, তবে ক্যারামেলটা আরেকটু লাইট হলে ভালো হতো। তো যাই হোক, মোটামুটি চলবে, কিছু করার নেই, যা হয়েছে তা। আর ওই যে কী বলে যেন, দুধটা যখন দিলাম এরপরে যে ওই কী বলে বাবলগুলো থাকে ওগুলো নিয়ে ফেললাম। আর এই পর্যায়ে এখানে ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি। ওভেনটা যে কাল থেকে কিনেছি আমি এই ওভেনের মধ্যেই হচ্ছে করি। আর যারা চুলায় করে তো করে, আগে চুলায় করতাম, এখন ওভেনে করি, এই হচ্ছে ব্যাপার। তো একটু পর যখন মানে আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে আমার পুডিং হবে, পুডিং খাবো, তো এই আর কি। তো মোটামুটি এখানে দেখলাম ঠিকঠাক সব কিছু ছিল। ওটা ওভেন থেকে বের করে ফ্রিজার করে রেখেছিলাম প্রায় 3 ঘন্টা পর হচ্ছে গিয়ে আমি এটা বের করেছি। আর লাস্টলি এটা কেমন হয় সেটা তোমাদেরকে দেখাবো। আর ওই যে পাশে একটুখানি কেটে নিচ্ছিলাম যাতে যখন আমি উপর করে ঢেলে নিব যাতে খুব সহজে এটা মানে কি বলে এটা বেরিয়ে আসে আর কি। হ্যাঁ, আর আমার পুডিং শেষ পর্যন্ত যা হলো সেটা হলো এইটা। আর আমার পুডিংয়ের এই অবস্থা দেখে আমি সত্যিই পুরো হতাশ হয়ে গেছিলাম, কিন্তু কিছু করার ছিল না, যেহেতু আমি বানিয়েছি আমাকেই খেতে হবে, কিছু করার নেই। পুডিং যেমন হোক না কেন আমি সেটা খেয়ে নিতে পারি, কোনো ব্যাপার না।